আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা ঐক্যবদ্ধ হব কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করে, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যারা আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারা ঈমানের পরিপূর্ণতা অর্জন করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমরা ঐক্যবদ্ধ হব কার জন্য? আমরা শত্রুতা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুন। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে। আল্লাহ বলেছেন, তোমরা কেন জিহাদ করছো না, যুদ্ধ করছো না, অথচ নির্যাতিত নারী পুরুষরা আর্তনাদ করছে, চিৎকার করছে, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বাঁচাও। তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আর আমরা বসে আছি। লড়াই কি সবাই করে? ভাইরা, লড়াই সবাই করবে? কারা লড়াই করবে? আল্লাহ রাব্বুল আলামিন যারা লড়াই করবে তাদের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ঈমানদার ছাড়া আল্লাহর রাস্তায় কারা লড়াই করে না? ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সন্দেহ পোষণ করেনি, আল্লাহর দেওয়া মাল আর আল্লাহর দেওয়া জান দিয়ে তার রাস্তায় লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রচেষ্টা করেছে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই তো সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার তারা লড়াই করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় লড়াই করবে ঈমানদার যারা, তারা। সম্মানিত মুসলিম কিরাম, পক্ষান্তরে শয়তানের পক্ষে যারা লড়াই করে, এরকম লোক একদল আছে না? নেই? আছে না? শয়তানের পক্ষেও লড়াই করে। কারা শয়তানের পক্ষে লড়াই করে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান।
আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা অস্বীকারী, তারা লড়াই করে শয়তানের পক্ষে। কার পক্ষে? শয়তানের পক্ষে লড়াই করে কাফের বেঈমান যারা, তারা যারা পরকালকে বিশ্বাস স্থাপন করে না, পুনরুত্থানকে বিশ্বাস স্থাপন করে না, এই অবিশ্বাসকারী কাফেররা লড়াই করে শয়তানের পক্ষে। ফাকাতিলু আউলিয়া শাইতান, অতএব আল্লাহ বলেছেন মুসলমানদেরকে, ইমানদারকে, ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই সব শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এ কারণে আমাদেরকে মজবুত ঈমান গ্রহণ করতে হবে শয়তানের বিরুদ্ধে। অদৃশ্য শুধু শয়তান নেই, শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? শয়তান দুই প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আছে না নেই? আছে, আছে। জিন শয়তান চোখে দেখি না, কিন্তু মানুষ শয়তান সমাজে আছে না নেই? যত সুদখোর, মুদখোর, ঘোষখোর, দুর্নীতিবাজ সমাজে আছে না নেই? আছে না? এরা হলো মানুষ রূপী শয়তান। আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো জিন শয়তান আর হলো মানুষ শয়তান। জিন শয়তান কারা? যাদেরকে আমরা দেখি না। আর মানুষ শয়তান কারা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইমানদারকে বলেছেন তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে? তাগুতের বিরুদ্ধে যুদ্ধের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাগুত কি? তাগুত কারা? উলামায়ে কেরামরা তাগুতের 5টা ব্যাখ্যা করেছেন। কয়টা? তাগুতের ব্যাখ্যা করেছেন 5টি। 1 নাম্বার তাগুত হলো শয়তান। 1 নাম্বার তাগুত কারা? শয়তান হলো 1 নাম্বার তাগুত, যে মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে রাখে, ভুলিয়ে রাখে। এই শয়তান আছে না নেই? আছে, আছে। উলামায়ে কেরাম বলেছেন 5 প্রকার তাগুত। 1 নাম্বার হলো শয়তান, যারা মানুষকে আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে রাখে, গাফেল রাখে। 2 নাম্বার হলো শয়তান শাসক, অন্যায় শাসক, যারা মানুষকে শোষণ করে। আছে না নেই? অন্যায় শাসক, যে আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত আইন আর মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই শাসকরা। আচ্ছা বলেন তো, আমার দেশ চলে কোরআন দিয়ে না মানুষের তৈরি আইন দিয়ে? কি দিয়ে দেশ চলে? কোরআন দিয়ে দেশ চলে? হ্যাঁ? মানব রচিত আইন আর মতবাদ দিয়ে আমাদের দেশ চলে, গণতান্ত্রিক রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? তাই এই দেশের শাসক যারা আসবে তারা কিন্তু তাগুত। তারা কি? তাগুত। 1 নাম্বার তাগুত হলো শয়তান। 2 নাম্বার অন্যায় শাসক, যারা কোরআনের বিপরীতে মানুষের তৈরি আইন আর মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তারা। এরকম তাগুত আমাদের দেশে আছে না নেই? আছে, আছে। আমি আপনি টুপি মাথায় দিয়ে ঘুরি, পাঞ্জাবি পরি, সব কিছুই মানি। এখন বলেন তো, রাস্তার ডান সাইড দিয়ে চলা না বাম সাইড দিয়ে চলা সুন্নাত? এই বলেন, বলেন কোন সাইড দিয়ে চলা সুন্নাত? ডান সাইড দিয়ে চলা সুন্নাত। আপনি তাবলিগ জামাতে দিন লাগাতে যাবেন, এটাই শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষা মসজিদ থেকে নিয়ে আসার পর যদি আপনি নওগাঁ রাজশাহী হাই রোডের মধ্যে উঠে আপনি গাড়ি ড্রাইভ করতেছেন ডান সাইড দিয়ে, আপনার জানাজার জন্য মাইকিন দেওয়া লাগবে কি লাগবে না? এই কথা বলেন। কেন? ডান সাইড দিয়ে চলা সুন্নত। এই সুন্নত পালন করতে গেলে আপনি মারা যাবেন। কারণ বাংলাদেশের সংবিধানে আমরা লেখাপড়া করেছি ছোটবেলায় স্কুলে, বাম দিয়ে চলা। ঠিক কিনা? তাহলে দেশ কি দিয়ে চলে? কোরআন দিয়ে না মানুষের তৈরি আইন দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চোর আর চোরনি ধরা পড়ে, সঠিক তদন্ত করে তাদের হাত কেটে দাও। বিধান কার? কার বিধান?
বলেন তো বাংলার জমিনে কোনো চোরের হাত কাটা হয়েছে কোরআন দিয়ে? হয়েছে? বরঞ্চ চোর ধরা পড়লে জেলখানায় যায় 2-4। গত রমজান মাসে যে মাসটা আমরা অতিক্রম করলাম, রাতের অন্ধকারে তাঁবুর ভিতরে ছিল আমার নিরীহ মা বোন শিশুরা। সেহরির মতো ভালো ব্যবস্থা ছিল না, ইফতারিতে সামান্য পানি খেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রাত্রি যাপন করছে। হঠাৎ রাতের অন্ধকারে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী ইসরায়েল বাহিনীরা রাতের অন্ধকারে ঘুমে যখন নিমজ্জিত ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা, মা বোনরা অতর্কিতভাবে আকস্মিকভাবে আসমান থেকে বোমা বর্ষণ করেছে। এক রাতে 400 জন মা বোন এবং শিশুদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে ঈদ হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুসলমানদের ঈদ ভালোভাবে হয়নি, তাদের মধ্যে আনন্দ নেই, খুশি নেই। আজকে গোটা বিশ্ব অবাক নয়নে তাকিয়ে দেখছে তামাশা। হিউম্যান রাইটস ওয়াচ, ওআইসি, যত সংস্থা আছে পৃথিবীর বড় বড় মোড়ল সবাই হা করে দেখছে আর ট্যাগ লাগায় মুসলমানরা জঙ্গি সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওমরের মতন একজন নেতৃত্বস্থানীয় নেতা পাইনি বিধায় বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে প্রতিনিয়তই। মুসলমানদের আনন্দ উদযাপন হচ্ছে না। একজন ওমরের মতন লিডার আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? যার নেতৃত্বে গোটা বিশ্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, মাথা শির উঁচু করে দাঁড়াবে, আবার গোটা বিশ্ব পরিচালনা করবে আবার মুসলমানরা কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঐক্যের সমস্যা, আমাদের ইউনিটি নেই। আমরা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত, আমরা ফতুয়াবাজিতে দ্বন্দ্বে লিপ্ত, অথচ মুসলমানরা মার খাচ্ছে, এইদিকে আমাদের নজর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা জিহাদ করছো না আল্লাহর রাস্তায়। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ নির্যাতিত নারী, পুরুষ আর শিশুরা চিৎকার করে আর্তনাদ করে আমি আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করছে, বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বাঁচাও, হেফাজত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে একজন আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। ইন্ডিয়া সহ ফিলিস্তিনের এই ছোট ছোট শিশুরা আর মা বোনরা, নির্যাতিত পুরুষরা 2 হাত তুলে প্রতিনিয়ত দোয়া করছে। এইভাবে কার কাছে, কার কাছে দোয়া করছে? অথচ আমরা মুসলমান ঈদ উদযাপন করলাম খুব ভালো ভালোই, শুধু উদযাপন করলাম না, ইয়াং জেনারেশন যারা আছে কাঠখোর বাজারে দেখলাম এই পিক আপ ভ্যানের মধ্যে বড় বড় বক্স উঠিয়ে জেনারেটর লাগিয়ে গান বাজাচ্ছে আর নাচতেছে, দেখেননি? অথচ আপনার ভাই, আপনার বোন, আপনার বাচ্চা মার খাচ্ছে ফিলিস্তিনে, ইন্ডিয়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা মুসলিম উম্মাহ একটা দেহের মতো, একটা প্রাণের মতো। আপনার পায়ের তালুতে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, একটা কাঁটা ফোটে, আপনার পুরো শরীরটা জ্বর আসে, ব্যথা অনুভূত হয়। আল্লাহর হাবিব বলেন, মুসলিম উম্মাহ একটা প্রাণ, একটা দেহ। এই পাকিস্তান, এই ভারত নয়, ওই ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, কষ্টে নিপতিত হয়, এই বাংলাদেশ থেকে আপনার আমার অন্তরের মধ্যে ব্যথা লাগতে হবে, শরীরে জ্বর আসবে। কথা বলেন ঠিক কিনা? অথচ সত্য একটা বিষয় হলো, আমার মুসলমানের ইয়াং ভাইয়েরা গান বাজনা বক্স বাজে ঈদ উদযাপন করছে। কথা বলেন ঠিক কিনা? এখনো মুসলমানরা গোটা বিচ্ছে মার খাচ্ছে, অথচ আমরা ফতুয়াবাজি নিয়ে ব্যস্ত। গত রমজান মাসে সালাত 20 রাকাত না 8 রাকাত, হাত বুকে বাঁধবে না পেটে বাঁধবে না নাভির নিচে, আমিন জোরে চিৎকার দিয়ে বলবে না আস্তে বলবে,
এই টুপি উঁচা পরবে না, পাঁচকল্লি পরবে না, সুতার টুপি পরবে। এই ছোট ছোট এই বিষয়গুলি নিয়ে তারা মতনৈক্য করে দলাদলি করছে। অথচ আমাদের ইউনিটি নেই, ঐক্যবদ্ধতা নেই, বিধায় আমরা এই 17 বছর বাংলার জমিনেও মার খেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি ঐক্যের জন্য আহ্বান করি। কিসের আলিয়া, কিসের কওমি, কিসের হেফাজত, কিসের জামাতে ইসলাম, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। তাই আসুন ভাই, আমাদেরকে ঐক্য হতে হবে। ঐক্যের বিকল্প কিচ্ছু নেই। আপনি যতক্ষণ একা একা থাকবেন ততক্ষণ মার খাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছাগলের পাল যদি একসাথে থাকে, ওই পালের মধ্যে বাঘ বা শিয়াল হামলা করার সাহস পায় না। যখন এই পাল থেকে ঘাড় তেরামো করে একটা ছাগল একা একাই হাঁটা শুরু করে, ওর ঘাড় মটকায় দেয় শিয়াল। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যতদিন পর্যন্ত ফতুয়াবাজি করে বিভক্ত হয়ে থাকবো ততদিন আমরা মার খাবো। তা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?